কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের কালকে কি একটা ক্লাস আছে? আমাদের কালকে একটা কুইজ হওয়ার কথা, তাই না? যে মিডের পরে ফার্স্ট ক্লাসে কুইজ বলেছিলাম, তাই তো? স্যার আগামীকালকে কুইজ? জি, আমরা যে লাস্টে মিডে যে ক্লাসগুলো নিয়েছিলাম তখন বলেছিলাম না যে মিডের পরে ফার্স্ট ক্লাসে কুইজ হবে, বাট আপনারা তো কালকের ক্লাসটাই অনলাইনে নিয়েছেন, গতকালকের ক্লাস সেটাকে আজকে নিয়ে আসছি। তো আগামীকালকে কুইজটা হওয়ার কথা, হ্যাঁ, মিডের সিলেবাসের উপরে। বুঝতে পেরেছেন? স্যার আসসালামু আলাইকুম কুইজ স্যার। স্যার স্যার কুইজটা কুইজটা পরের নেক্সট উইকেন্ড, ক্লাসে দি স্যার। নেক্সট। জি স্যার। স্যার আমাদের মিড এক্সাম এখনো শেষই হয়নি স্যার। আমাদের স্যার আপনার মিড এক্সাম, হ্যাঁ, মিড এক্সাম হতেই থাকবে, ওকে? স্যার তারপরেও স্যার মানে মিড এক্সাম পরশুদিন হতেই একটা থাকবে আসছে হতেই ওটা থাকবে। পড়া হয় নাই। আমি আমি যেটা বলি ফার্স্ট ক্লাসে নেওয়ার কথা ছিল সেটা হয়নি, আমরা সেকেন্ড ক্লাসে নিচ্ছি, ঠিক আছে? এটা আমি একটু আগে বলে দিলাম, ওকে? এখন আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমাদের একটা স্লাইড আছে খুবই বড়, এই স্লাইড আসলে 3টা পার্ট, আমরা 3টা ক্লাসে কভার করার চেষ্টা করছি, তো সমস্যা নেই। তো এটা একটু আমি জানিয়ে রাখলাম, যারা ক্লাসে আসছেন তারা একটু কষ্ট করে আমাদের গ্রুপে জানিয়ে দিবেন, কারণ অনেকেই ক্লাসগুলোতেও অ্যাটেন্ড থাকে না, তারপরে গ্রুপেও অ্যাক্টিভ থাকে না। ইভেনচুয়ালি সার্ভার যদি মেইল করে, সেই মেইলের রেসপন্সও তারা দেখে না, মেইল খুলেও দেখে না। তো তারপরে এসে হচ্ছে তাদের যত ধরনের আনরিজনেবল জাস্টিফিকেশন দেওয়া শুরু হয়, যেটা নিয়ে খুবই স্যার আমরা বিরক্ত। খুবই বিরক্ত হওয়ার কথাটা খারাপ শোনা গেলে, রুড শোনা গেলে আমি সরি, বাট খুবই বিরক্ত ব্যাপারগুলো নিয়ে। মানে তাদেরকে মেইল করে দেওয়া হয়, সবকিছু জানানো হয়, তারপরে তারা এসে বলে স্যার আমি তো জানি না কিছু। সো আমি রিয়েলি সরি। আমরা একটু পড়াশোনা শুরু করতে চাই, যেটা আমাদের ফাইনালে কিছু টপিক আছে সেগুলো আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে কভার করার চেষ্টা করব এবং খুবই সহজভাবে বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সো আমি একটু প্রথমেই যে স্লাইডটা ওপেন করতে চাই, টপিকটা হচ্ছে লজিক শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশন। বেসিক্যালি আমাদের কিছু পার্টিকুলার যখন মাইক্রোপ্রসেসর যে কন্ট্রোলারটা নিয়ে কাজ করে থাকি, সেখানে কিছু আমাদের এলিমেন্ট থাকে। আমরা যেমন রেজিস্টার মেমোরি দেখেছিলাম, সেখানে হচ্ছে 16 বিট এর একটা রেজিস্টার মেমোরি দেখছিলাম, যে আমার হচ্ছে এএল এএইচ, এই যে এখানে যে আমার ইনস্ট্রাকশন গুলো থাকে, এই ইনস্ট্রাকশন গুলোকে আমরা আসলে লজিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা লজিক্যালি কিভাবে আমরা আসলে কোনো ধরনের কমপ্লিট স্যার করতে একটা পারি, অথবা স্যার শিফটিং করতে পারি, স্যার একটা সাউন্ড রোটেট হচ্ছে স্যার। করতে পারি। প্লিজ স্যার বলেন। স্যার সাউন্ড হচ্ছে একটা কি মানে আপনার এখান থেকে। আই গেস আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই। বাকিরা কি স্যার ব্যাকগ্রাউন্ড নয়েজ সাউন্ড শুনতে আসতেছে স্যার, পাচ্ছেন? একটা স্যার আলাদাই নয়েজ আসতেছে স্যার। মেবি স্যার আপনার হচ্ছে ইয়ারফোনের কর্ড ইস্যু, বা যদি স্যার হচ্ছে ওয়্যার আহ, ইউজ করেন হচ্ছে। স্যার আমি কোনো ধরনের মানে ইয়ারফোন বা কিছু ইউজ করতেছি না, আমি জাস্ট মুখেই বলতেছি স্ক্রিনটা শেয়ার করে। স্যার এই যে আবার একটা আসতেছে স্যার, একটা মানে খুবই একটা তীক্ষ্ণ নয়েজ আসতেছে স্যার। এমন তো হওয়ার কথা না, আমি তারপর একটা রিজয়েন দিয়ে দেখতেছি, হ্যাঁ। জি স্যার। এখনো কি আপনারা ওই ধরনের কোনো শব্দ শুনতে পাচ্ছেন? স্যার এখন আর শোনা যাচ্ছে না স্যার। ওকে, ঠিক আছে, এটা হতে পারে। সো ওকে ফাইন। সো আমরা যেটা বলতেছিলাম, যে আমাদের লজিক শিফট অ্যান্ড রোটেট ইনস্ট্রাকশন, দ্যাটস মিন আমার যে মাইক্রো কন্ট্রোলারের যে ধরনের ইনস্ট্রাকশন গুলো আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, সেগুলোকে আমরা আসলে 3টা অর্ডারে বা 3টা ওয়েতে ম্যানিপুলেট করতে পারি। এই ম্যানিপুলেশনের ফার্স্ট হচ্ছে লজিক শিফট অ্যান্ড রোটেট। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব লজিক নিয়ে কথা বলতে, যে আসলে আমরা লজিক্যালি কিভাবে আমাদের ইনস্ট্রাকশন গুলোকে আমরা আসলে ম্যানিপুলেট করতে পারি অথবা এক্সিকিউট করতে পারি। তো আমরা যদি একটু
এখানে চলে যাই যে আমরা হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রাকশন টু চেঞ্জ দ্য বিট প্যাটার্ন অর বাইট ওয়ার্ড। তো আমরা সবাই জানি যে বিট প্যাটার্ন হচ্ছে 0 and 1, এটাকে আমরা আসলে কিভাবে লজিক্যালি চেঞ্জ করতে পারি, অথবা বাইট দ্যাটস মিন ওয়ার্ড, তার মানে 2 বাইটে হচ্ছে 1 ওয়ার্ড হয়ে থাকে, আমরা মনে হয় সবাই জেনে থাকার কথা। এবং এইগুলোকে আমরা আসলে কিভাবে ম্যানিপুলেট করতে পারি, যে একটু বলার চেষ্টা করতেছিলাম যে ম্যানিপুলেট বিটস ম্যানুয়ালি হুইচ ইজ আনলাইকলি হাই লেভেল সিঙ্গেলস। এই যে গুলো আমরা ম্যানিপুলেট করতে পারি ইনস্ট্রাকশন বা বিট গুলোকে, এইগুলো আমরা বেসিক্যালি করে থাকি লজিক ইনস্ট্রাকশনের থ্রুতে। সো আমার মনে হয় লজিক ইনস্ট্রাকশনের যে ব্যাপারগুলো আছে এইগুলো সম্পর্কে মনে হয় আমরা অলরেডি জেনে থাকার কথা। তারপরেও আমি একটু বলার চেষ্টা করি যে লজিকের ভিতরে আমরা আসলে লজিক গেটের নাম শুনে আসছি, অথবা লজিক অপারেশনের কথা শুনে আসছি। সেখানে আমরা হয়তো খুব সম্ভবত অ্যান্ড গেট, অর গেট, অর এক্সোর, অর নট, এগুলো শুনে আসছি লজিক্যাল অপারেটর গুলো সম্পর্কে। তো আমরা মনে হয় সবাই এখানে জানি যে অ্যান্ড এর কাজ কি, যে দুইটা ইনস্ট্রাকশন সেট যদি ট্রু হয় আইদার তাহলেই ট্রু হয়, আদারওয়াইজ অ্যান্ড আউটপুট উইল বি it can be false or zero, or means any bit or instruction can be true, then output will be true. XOR same input যদি true or false হয় তাহলে output will be true or false, বা otherwise a true, and not এ হচ্ছে জাস্ট হচ্ছে রিভার্স বা কমপ্লিমেন্ট সাইড বোঝানো হয়ে থাকে। সো বাট এইগুলো লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো তিনটা মেথডিক্যালি কাজ করে থাকে। সেগুলো হচ্ছে একটা হচ্ছে ক্লিয়ার, সেট এন্ড এক্সামাইন করে থাকে। দ্যাটস মিন আমার কোন একটা ইনস্ট্রাকশন সেট যদি এরকম হয় যে ক্লিয়ার করে দাও, যদিও আমরা এখন ব্যাক স্পেস দিয়ে ক্লিয়ার করতে পারি, বাট ব্যাক এন্ডে আমার মাইক্রো প্রসেসরের যে কোন একটা ইনস্ট্রাকশন যদি ক্লিয়ার করতে হয় তাহলে পার্টিকুলারলি এই যে এখানকার কোন একটা লজিক ইনস্ট্রাকশনের থ্রুতেই করতে হয়, অথবা যদি আমরা সেট করতে চাই তাহলে কোনো একটা এই লজিক ইনস্ট্রাকশন দিয়েই করতে হবে। অ্যাজ ওয়েল এজ এক্সামিন করতে গেলেও দ্যাটস মিন এক্সামিন করতে পারি আমরা কাদেরকে, রেজিস্টার আর ভেরিয়েবলকে, যেগুলোকে আমরা কাজ করতে পারি। এন্ড অলসো যে কনভার্টিং, দেখেন বলা আছে লয়ার কেস লেটার টু আপার কেসে কনভার্ট করতে পারি, আপার কেস টু লয়ার কেসে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এইগুলোকে আমরা অড ইভেন কনভার্ট করতে পারি, ডিটারমাইন করতে পারি কোন একটা ইনস্ট্রাকশন সেট সেটা অড ভ্যালু না ইভেন নাম্বার। যদিও আমরা এখন এই যে মোড দিয়ে 2 দিয়ে আমরা বের করে ফেলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, but it is not possible back in the era of microprocessor or micro assembly language. তো এর জন্য আমরা আসলে লজিক অপারেশনটা ইউজ করে থাকি। এন্ড অলসো যদি আমরা শিফট বলে থাকি, তো শিফটে আমরা মনে হয় খুব জেনেই আছি, আমরা মনে হয় অ্যারে শিফট পড়ে আসছি, যে লেফট শিফট আর রাইট শিফট, দ্যাটস মিন বিট ক্যান বি শিফটেড লেফট অর রাইট সাইড অফ এ রেজিস্টার অর মেমোরি লোকেশন। তার মানে কি, মেমোরি লোকেশনে সেটা কি হতে পারে, পার্টিকুলারলি এক বিট করে শিফট হতে পারে লেফটে, অথবা এক বিট করে রাইটে শিফট হতে পারে। এন্ড আমরা যদি আরেকটু বলার চেষ্টা করি রোটেশনে কি কাজ করে থাকে, রোটেটে আমরা আসলে বেসিক্যালি হচ্ছে পুট ব্যাক, মানে একটা পাশ থেকে আরেকটা পাশে আমরা রোটেট করে থাকি। ইনস্ট্রাকশন ক্যান বি ইউজড এক্সামিন অর চেঞ্জ বিটস অর গ্রুপ অর বাইটস করে থাকি। আর রোটেশনে বেসিক্যালি আমরা আসলে লজিকের শিফটে কাজ করে থাকি, যেগুলো আসলে আমার পার্টিকুলারলি ইনস্ট্রাকশন সেট গুলোকে রিড এন্ড রাইট করতে হেল্প করে থাকে রোটেশনে। তো আমরা যদিও শিফট এন্ড রোটেটটা নেক্সট ক্লাসগুলোতে দেখতে থাকবো, আজকে যেটা ব্যাপার দেখবো সেটা হচ্ছে লজিক ইনস্ট্রাকশন। So logic instruction টা কি? Logic instruction, it has the ability to manipulate the individual bits. That's mean আমার যদি কোনো একটা individual bit কে ক্লিয়ার করতে হয় বা সেট করতে হয়, তাহলে আমরা আসলে এই লজিক ইনস্ট্রাকশন দিয়ে কাজগুলো করে থাকি। এবং এইটা যদিও আমরা আসলে লজিক অপারেশনের বাইনারি বিটস দিয়ে হয়, যেটা আসলে 0 মিনস ফলস এন্ড 1 মিনস ট্রু, এবং লজিক অপারেশনটা বেসিক্যালি অ্যাপ্লাইড হয়ে থাকে 8 বিট অথবা 16 বিট ইনস্ট্রাকশনের উপরে। আমাদের এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? আমরা কি ক্লাসে আছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করার চেষ্টা করব। যদিও আমি এখন পর্যন্ত থিওরিটিক্যালি বলেছি, এরপরে ছোট ছোট কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো কিন্তু না বুঝলে আপনি পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবেন না। ওকে, সো এরপরে আমাদের যেটা টপিকটা চলে আসে সেটা হচ্ছে ট্রুথ টেবিল। সো আমার মনে হয় ট্রুথ টেবিল গুলো অলরেডি আমরা জানি ভালোভাবে, তারপরেও আমি একটু করে রিকল করে দিচ্ছি। যদি আমার দুইটা ইনস্ট্রাকশন হয়, যেটাকে একটাকে আমরা বলতে পারি হচ্ছে এ আর একটা বলতে পারি বি, আমি এটাকে একটু স্লাইড শেয়ার মোডে নিয়ে
এখান থেকে লেজার পেনটা নিয়ে নিই। তো আমার যদি দুইটা অপারেটর হয় বা ইনস্ট্রাকশন হয় এ আর বি, তো এইগুলো ট্রুথ টেবিলে আমরা জানি যে দুইটা অপারেটরের জন্য ট্রুথ টেবিলের ভ্যালু হবে 4টা রো, অ্যাজ ইউ নো যে টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন। তার মানে আমার হচ্ছে যদি দুই টু দি পাওয়ার এন মিনস হচ্ছে এন হচ্ছে এগুলো অপারেটর আমি বলতে পারি বা ভেরিয়েবল বলতে পারি। তো 4টা রো, যেগুলো আমরা মনে খুব সম্ভবত জানি যে 4টা যদি রো হয় তাহলে 4টা হচ্ছে 0 1 0 1 0 0 0 1, এইভাবে আসলে কম্বিনেশন গুলো হয়ে থাকে। যদি ইন কেস আমার ধরেন সি হইতো তাহলে আমার কি হতো কেউ বলতে পারি? তাহলে আমার কয়টা রো হইতো? কয়টা রো হতো? 8টা রো হতো, তাই না? টু দি পাওয়ার 3 মিনস 8টা, তাই তো? তাহলে এরকম করে আরো 4টা এখানে নিচের দিকে, আরো 4টা এদিকে আমার নিচের দিকে কি হতো? রো হতো, তাই না? ওকে। সো এন্ড দেন আমরা যদি একটু বলার চেষ্টা করি যে অ্যান অপারেশন মিনস যদি আমার আসলে দুইটা ভেরিয়েবলের মধ্যেই ট্রু হয় অর ওয়ান হয় তাহলেই ওয়ান, আদার কেস বাকি হিসেবে জিরো হবে। এগেন দেন আমরা যদি অর অপারেশন চালাই, অর অপারেশনে যদি যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে বাকি ক্ষেত্রে, যদি দুইটা অপারেশনের মধ্যে যদি আমার একটা ট্রু হয় তাহলে কি হবে? ওয়ান হবে। আর যদি দুইটাই যদি ফলস বা হচ্ছে জিরো হয় তাহলে আমরা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জিরো, তাই না? এটা তো আমরা সবাই জানি। আর এক্সর কি বলেছি? যদি দুইটাই ট্রু বা ফলস হয় এটাকে আমরা বলতে পারি যে দুইটাই যদি সেম হয় তাহলে আমরা আসলে জিরো পাই, আদারওয়াইজ ওয়ান পাই। তার মানে দেখেন দুইটাই যদি আমরা জিরো পাই, এই যে দুইটা জিরো বা দুইটা ওয়ান পেয়েছি, এক্সরে যেটা হয় সেটা হচ্ছে জিরো, বাকি ক্ষেত্রে ওয়ান। অ্যান্ড নট অ্যাজ উই নো যে জিরো হইলে ওয়ান, ওয়ান হইলে জাস্ট কমপ্লিমেন্ট হতে পারে। তো আমার মনে হয় যে সবারই ট্রুথ টেবিল সম্পর্কে নলেজ আছে, তারপর আমি আরেকবার করে একটু রিকল করে দিলাম যাতে আমরা পরবর্তী যে ম্যাথ গুলো থাকবে বা থিওরি গুলো থাকবে সেগুলো বুঝতে সুবিধা। তো আমরা একটু চলেন যে এখানে কিছু অপারেশন দেওয়া আছে আর কিছু সলভ দ্য ফলোইং অপারেশন। সো আমার মনে হয় যে এখানে আমরা সবাই সলভ করতে পারবো, তাই না? আমি তারপরেও একটু এখানে দেখিয়ে দিই। আমরা একটা নোটপ্যাড নেই। আমি আসলে যদিও এখানে চাই যে আমরা অ্যান্ড অর নট নিয়ে হয়তো বেবি কারো প্রবলেম থাকবে না, আর আমরা যদি একটা এক্সন নেই তাহলে কি হবে? এইটা যদি আমরা একটা নেই অ্যান্ড আমরা যদি এখানে এটা নেই, এটার এক্সরের আউটপুট কি হবে আমাকে যদি কেউ একটু বলতেন। স্যার, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আসলে অনেক সাউন্ড আসতেছে। আপনার কথাটা একটু কম বোঝা যাইতেছে। ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতেছে, প্লিজ আমাকে একটু দেখতে দেন। বাট আমার এখানে কোনো কিছু সাউন্ড নেই। স্যার আপনি কি টেবিল ফ্যান টাইপের কিছু ইউজ করতেছেন নাকি স্যার? জি জি। টেবিল ফ্যান টাইপের কিছু ইউজ করতেছেন নাকি স্যার? না তো। তারপর আমি একটু দেখতেছি যে আমার এখানে কোনো কিছু নেই। আপনারা শুনতে পাচ্ছেন? সাউন্ড আসতেছে স্যার। এখনো সাউন্ড আসছে? জি স্যার, আরো আগের থেকে স্যার এখন আগের চেয়ে বেশি হইতেছে স্যার। সরি, আমার এখানে কিচ্ছু নেই। ইভেন ফ্যান অফ করে দিয়েছে স্যার। হুম। স্যার তাহলে হয়তো ইন্টারনাল কোনো সাউন্ড আপনার তো হওয়ার কথা। জি স্যার, কারণ আমার এখানে কোনো সাউন্ড নেই। হ্যাঁ, ওকে। তো আমি যেটা আসলে বলার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে আমার এই যে এটা যদি আমি একটা অপারেশন চালাই যেটাতে আমি এক্সর চালাতে চাচ্ছি তাহলে এখানে আউটপুট কি হবে কেউ বলতে পারি আমরা? স্যার 110 ওয়ান 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 জিরো, তারপরে কি হবে?
স্যার এক এক তো শূন্য হওয়ার কথা না। জি, যিনি বলতেছিলেন উনি ভুল বলেছেন। তো ইউজুয়ালি আমরা আসলে রাইট টু লেফটের দিকে আসি, বাট এখানে যেহেতু ক্যারি বা এগুলোর কোনো ম্যাটার নেই, তো আমরা একটু লেফটের থেকে রাইটে যাচ্ছি। বাট পরীক্ষায় আপনি অবশ্যই অবশ্যই রাইট টু লেফটের দিকে আসবেন। দ্যাটস মিন এই দিক থেকে, এই যে এই পজিশন থেকে আপনি এই দিকে আসবেন। ওকে, বাট এখানে যেহেতু ক্যারি বিটে কোনো নেই, তো আমি জাস্ট সিম্পলি বলছি। বলেছিলাম কি এক্সোরে সেম যদি হয় তাহলে জিরো হয়, তাহলে জিরো, তারপরে কি হবে ওয়ান ওয়ান, তারপরে কি হবে ওয়ান ওয়ান, তারপরে ওয়ান হবে, তারপরে কি হবে জিরো জিরো, দুইটাই সেম, তারপরে ওয়ান হবে, তারপরে ওয়ান ওয়ান হবে, ওয়ান তারপরে জিরো। জিরো। ক্লিয়ার, তাই না? ওকে, তো আমার মনে হয় সবাই এখন বুঝতে পেরেছে। আর তারা কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ একটু বলবেন। ওকে, আরেকটা যদি দেই আবার কি পারবো আমরা? আরেকটা আমি দিয়ে দিচ্ছি, করেন এটা দিচ্ছি। হ্যাঁ, এটা কি হবে এবার? বলতে পারবো কেউ? 01 জিরো ওয়ান 00 জিরো জিরো আবার 0 হবে জিরো স্যার, আবার জিরো 0 জিরো 0 জিরো 1 ওয়ান, 1। তাই না? তার মানে আমরা এখন মোটামুটি বুঝে গেছি। তাহলে যদি আমরা solution দেওয়া আছে, আপনি একই কোশ্চেনে, যে এখানে যে কোশ্চেন গুলো দেওয়া ছিল সেইগুলো হচ্ছে আপনাদের এখানে সলিউশন আকারে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এজ উই নো অ্যান্ড অপারেশন যদি আমরা এখানে একটু চালাতে চাই তাহলে হচ্ছে জিরো 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 হয়, ওয়ান জিরো জিরো হবে, তাহলে সেম হিয়ার যে কোনো সবগুলো যেগুলো এই যে ওয়ান ওয়ান আছে এটাতে ওয়ান পেয়েছি, ওয়ান জিরোতে জিরো অ্যান্ড ওয়ান ওয়ান। তো আমাদের অ্যান্ড অপারেশন ডান। অর অপারেশনে কি বলেছি, যে কোনোটা যদি জিরো হয় ও ওয়ান হয় তাহলে ওয়ান হবে। তো আমি এই যে ওয়ান ওয়ান সাউন্ডটা খুব পেয়েছি। ইয়ে লাগতেছে স্যার, সমস্যা করতেছে। স্যার জি স্যার, আমার অনেক এখানে সময়। কোনো ধরনের নয়েজ নাই। আই গেস আপনারা একটু কাইন্ডলি সবার মাইকটাকে মিউট রাখতে পারেন, তাহলেই হতে তো পারে, কারণ আমার স্যার এখানে শুধু নো এখন আমি সাউন্ড। কথা বলতেছি স্যার, তবুও মানে আপনার ওই থেকে সাউন্ড আসতেছে। তা আপনি কথা না বললে ওই সাউন্ডটা আসে আর কি, মানে আপনার ইয়ে থেকে, মিক থেকে। কি বলেন? আমাদের স্যার মোস্ট প্রবাবলি স্যার আপনার মাইক্রোফোনের প্রবলেম। স্যার আমি তো বিল্ডিং যে মিটের মাইক্রোফোন এটা দিয়েই কথা বলতেছি, এবং একটু আগে আপনাদের সাথে আগে আরেকটা মিটিং করেই আসলাম। এই শিপাত কালকে ক্লাস কয়টায়? 1টা বাজে ভাই, কালকে একটু পিছাস না ভাই, দরকার হলে 7টা বাজে পরীক্ষা দিই। 7টার সময়? হ্যাঁ, 7টা। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, উইথ সাউন্ড, সেম সাউন্ড সহই।
এখন না স্যার, ভয়েস আপনার একদম ইয়ে হয়ে আসতেছে। শুনতে পাচ্ছেন না আপনি আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে এখন। সাউন্ড আসছে কোনো? স্যার সাউন্ড যেটা আসতেছে স্যার, সাউন্ড একটা বাইরে বাহ্যিক সাউন্ড আছে। তো এইখানে কোনো বাড়তি sound আপনার এটা কথাও বোঝা যাচ্ছে না ঠিক মতন স্যার। স্যার আমি ব্রাউজার চেঞ্জ করলাম, সবই চেঞ্জ করেছি, বাট আমার এখানে একটা সিঙ্গেল মানে পিন ড্রপ সাইলেন্ট, একদম কোনো শব্দ হচ্ছে না। হ্যাঁ, স্যার মনে হচ্ছে আপনার বিল্ট ইন মাইক্রোফোনে কিছু একটা হয়ে গেছে স্যার। ওকে, জাস্ট অ্যালাউ মি। ঠিক আছে, আমার মনে হয় না স্যার আপনি একটা স্যার আপনার একটা ফোন থেকে মিটে জয়েন করে একটা ট্রাই করে দেখতে পারেন, তাহলে স্যার বোঝা যাবে যে আসলে ল্যাপটপে আপনার বিল্ট ইন বা পিসিতে কোনো কিছু হয়েছে কিনা। স্যার রেকর্ড করে দিতেছি, তাহলে স্যার বুঝতে পারেন সাউন্ডটাকে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আমরা খুব সম্ভবত এই স্লাইডটাতে ছিলাম, সলিউশন স্লাইডটাতে, যেটা আমরা আসলে দেখতেছিলাম। তো আমার মনে হয় এখানে অলরেডি এই অ্যান্ড অপারেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। তারপর অরেও আমরা দেখতে পেয়েছি। তো এইগুলো দেখেন, সেম যদি সেম হয় তাহলে আমরা আসলে 0 পাই, বাকি সব থেকে 1 পেয়েছি। আবার যদি সেম হয় তাহলে আমরা 0 পেয়েছি, আর নট এ অনলি নেগেশন। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি জিনিসটা ক্ষেত্রে, যেটা আমরা যেটা বলতেছিলাম, যে আমরা আসলে এন্ড অর এক্সোর দিয়ে আমরা কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি আমাদের ইনস্ট্রাকশন। তো আমরা একটু দেখার চেষ্টা করি। ইউজুয়ালি যেটা হয় যে আমরা এন্ড অপারেশনের পরে যে কমান্ডটা পাই সেটাকে আমরা আসলে ডেস্টিনেশন বলতে পারি, এন্ড দেন আরেকটা যে কমান্ড পাবো বা অপারেশন পাবো সেটাকে আমরা আসলে কি বলতে পারি, সোর্স বলতে পারি। সেম এর অল দ্য ফর কেসেস, আদার কেসেস, যে আমরা আসলে ডেস্টিনেশন এন্ড সোর্স পাই। তার মানে আমার বেসিক্যালি যেটা হচ্ছে যে কোনো একটা অপারেশনকে যদি ম্যানিপুলেট করতে হয় তাহলে আমরা এই ডেস্টিনেশন পাই, বাট আমার যেটা দরকার সেটা হচ্ছে সোর্স বের করা।
ঠিক আছে? তার মানে আমার কথা হচ্ছে যে রেজাল্টটা ডেস্টিনেশন হিসাবে স্টোর হয়েছে। তার মানে the result of the operation is stored in the destination and which must be registered or memory location কোথাও হয়। And source memory constant register and memory location হয়, but memory to memory আমরা আর আগে দেখে আসছি যে অপারেশন গুলো পসিবল হয়। তাহলে যখন স্যার আপনাকে একটু দ্রুতই দেখছি স্যার, এখনো মানে সাউন্ড আসতেছে স্যার, মানে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো, আগের থেকে অনেক প্রবলেম হইতেছে। মানে আমি তো আমার এখান থেকে একদম ক্লিন একদম একদম প্যাকেলে আমি হচ্ছে করছি, ঠিক আছে? স্যার বোঝা যাচ্ছে না স্যার তাই। ওকে ফাইন, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। এখনো সাউন্ড হয়? না স্যার এখন হইতেছে না। ওকে ফাইন। সমস্যা ছিল কিসে? আমি নট শিওর সমস্যা কিছু ছিল, বাট আমি আবার মোবাইল ফোন দিয়ে জয়েনও করেছি, ঠিক আছে? বাট আমি একটু আগে মিটিং করেছি, তারা মানে কোনো কমপ্লেন দিচ্ছিল না। সো হোয়াট এভার, যেটা একটা ইস্যু হতে পারে, টেকনিক্যাল ইস্যু। সো আমরা একটু কন্টিনিউ করি, অলরেডি আমাদের ক্লাসের 45 মিনিটস চলে গিয়েছে। সো যাই হোক, চলেন আমরা এখন যেটা বলতেছিলাম যে আমরা যদি কোনো একটা ইনস্ট্রাকশন সেট পাই, যে ইনস্ট্রাকশন সেটগুলোকে যদি আমরা ম্যানিপুলেট করতে চাই, তাহলে অ্যান্ড অর অ্যান এক্সন নিয়ে থাকি, এবং যে ফার্স্ট অপারেশনটা থাকে সেটাকে ডেস্টিনেশন অ্যান্ড সোর্স বলা হয়ে থাকে। সো আমরা এখানে যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা কিছু এখানে মেমোরি দেখতে পাচ্ছি যে রিফ্লেক্ট দ্য রেজাল্টস, অ্যান্ড আমরা যদি পাই বেসিক্যালি সি এফ এফ জিরো। সো আমরা একটু দেখার চেষ্টা করবো যে মডিফাই দ্য বিট, সিলেক্টিভলি মডিফাই দ্য বিটস, যেটা আমরা আসলে করতে পারি যে অ্যান্ড অর এক্সোর দিয়ে, অ্যান্ড সোর্স বিট প্যাটার্নস নোন অ্যাজ এ মার্কস। সো আমরা একটু জানার চেষ্টা করি, যেটা একটু আগে দেখে আসলাম যে আমাদের আসলে ডেস্টিনেশন অ্যান্ড সোর্স, এই সোর্সটাকে অ্যাকচুয়ালি মার্কস হিসাবেও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে যদি দেখার চেষ্টা করি যে করসপন্ডিং বিটকে আমরা আসলে কাজ করে থাকি। সো এখানে যেটা বলতেছে যে corresponding bits, the marks bits are the chosen so that the corresponding destination bits are modified in the desired manner। তার মানে কোন একটা পার্টিকুলার ম্যানারে আমরা এই যে ক্লিয়ার, সেট আর এক্সামাইন দেখেছিলাম, সেটা আমরা আসলে পারফর্ম করতে পারি। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে মার্কস জেনারেশনটা আসলে কিভাবে হয়। সো আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে অ্যান্ড অর অ্যান্ড এক্সরের সাথে লেটস সে কোন একটা অপারেটর আছে বা হচ্ছে ভেরিয়েবল আছে বি, এন্ড তার সাথে ওয়ানকে যদি আমরা অ্যান্ড করি, তাহলে আউটপুট উইল বি অলওয়েজ বি। হাউ ইজ ইট পসিবল? এটা কিন্তু আমরা ট্রুথ টেবিল থেকেও বের করতে পারি, অথবা আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে বি এর ভ্যালু ক্যান বি 0 অর 1, এন্ড আমরা এটার মধ্যে যদি একটা অ্যান্ড অপারেশন চালাই এবং অ্যান্ড অপারেশন যদি 1 চালাই, তাহলে দেখেন তো বি এর ভ্যালু যদি 0 হয় আর এই দুইটা যদি আমি অ্যান্ড চালাই, তাহলে কি হবে? আউটপুট উইল বি 0। দ্যাটস মিন কি বি এর ভ্যালুই 0।
তার মানে বি এর ভ্যালু 0 ধরছি, আউটপুট উইল বি 0। আবার যদি বি এর ভ্যালু আমি এখন 1 ধরি, and 1 যদি আমি হচ্ছে এন্ড অপারেশন করি, আউটপুট উইল বি 1। তার মানে আলটিমেটলি কি বি এর ভ্যালু যা, আউটপুটটি আমি আসলে তাই পাচ্ছি, তাই না? তাই তো সেম হিয়ার আমরা যদি আরেকটা অপারেশন চালাই, যে 0 সাথে যদি বি কে এন্ড অপারেশন চালাই, তাহলে আউটপুট উইল বি 0। হাউ ইজ ইট পসিবল? বি এর ভ্যালু যদি আমার 0 হয় তাহলে এন্ড চালাইলে 0 হবে, আবার বি এর ভ্যালু যদি আমার 1 হয় আলটিমেটলি তার সাথে যদি 0 সাথে এন্ড চালাই তাহলে 0 হবে। তার মানে এই ফার্স্ট কেসটাতে আমরা দেখতে পাচ্ছি যে বি এর ভ্যালু যা আর 1 যদি আমি তার সাথে যদি এন্ড করি তাহলে আউটপুট উইল বি বি, বাট এই 0 সাথে যদি কোনো কিছু এন্ড করি আউটপুট উইল বি 0। তার মানে আমার 0 সাথে যদি কোনো কিছু এন্ড করা হয় তাহলে আউটপুট অলওয়েজ 0ই আসবে, বাট 1 এর সাথে যদি কারোর সাথে যদি এন্ড করা হয় তাহলে আউটপুট উইল বি দ্য ভেরিয়েবল, বিকজ কারণ এই 1 হলে 1 আসবে, 0 আসলে 0 আসবে। সেম হিয়ার অর এর ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে অর এর সাথে যদি বি এর যদি আবার অর করি 0 সাথে তাহলে আউটপুট উইল বি বি। তার মানে 0 করলে 0 সাথে 0 অর করলে 0, 1 এর সাথে বি এর ভ্যালু যদি 1 ধরি তাহলে 1, তার মানে কি বি এর ভ্যালুই আসতেছে। সেম হিয়ার ফর দ্য বি এন্ড এক্সোর এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যদি এক্সোর এর সাথে 0 এর সাথে এক্সোর করি কোনো কিছুর সাথে তাহলে আসলে আউটপুট উইল বি বি, বাট বি এক্সোর 1 যদি করি তাহলে কমপ্লিমেন্ট অফ বি, দ্যাটস মিন জাস্ট রিভার্স নেগেশন আসবে। তার মানে যদি বি এর ভ্যালু 0 এন্ড 1 কে এক্সোর করি তাহলে আউটপুট উইল বি বি, তাই না? সরি, আউটপুট উইল বি, আমি যদি একটু ভুল করে ফেলেছি সরি, সেটা হচ্ছে যদি বি এর ভ্যালু 0 ধরি আর 1 যদি এক্সোর করি তাহলে আউটপুট উইল বি 1, কারণ আমরা কি জানি এক্সোরে 1 হয়, তার মানে কি বি এর কমপ্লিমেন্ট হচ্ছে। আবার বি এর ভ্যালু যদি 1 ধরি তাহলে 1 যদি ধরি তাহলে 1 1 হয়ে 0 হয়ে যাচ্ছে, তার মানে আউটপুট জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে, তার মানে কি কমপ্লিমেন্টস অফ বি হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। তো এখন একটু চলেন, এখানে কিছু থিওরিটিক্যাল কথা বলা আছে, এই থিওরিটিক্যাল কথা টু বি স্পেসিফিক আমরা কিছু টার্মে যাই যেগুলোতে হাইলাইট করা আছে। সো এন্ড অপারেশন ক্যান বি ইউজড ফর দ্য ক্লিয়ার দ্য ইনস্ট্রাকশন, দ্যাটস মিন এন্ড অপারেশন ক্লিয়ার। সো আমরা একটু দেখার চেষ্টা করবো যে ক্লিয়ার কিভাবে করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো, এন্ড সেট কিভাবে কাজ করে সেটাও আমরা দেখার চেষ্টা করবো। সো এখন দেখেন যে 0 হচ্ছে মার্কস বিট ক্লিয়ার দ্য করসপন্ডিং ডেস্টিনেশন বিট। সো আমরা একটু পরে একটু ম্যাথ দেখবো, সেই ম্যাথ আর 1 মার্কস বিট প্রিজার্ভ দ্য করসপন্ডিং ডেস্টিনেশন বিট। তার মানে 1 দ্বারা যদি কোনো একটা রেজিস্টারের ইনস্ট্রাকশন বিট গুলোকে আমি স্টোর করতে চাই তাহলে আমি 1 ইউজ করে থাকি মার্কস হিসাবে, আর যদি ক্লিয়ার করতে চাই তাহলে আমি আসলে মার্কস হিসাবে 0 কে ইউজ করে থাকি। এন্ড অর অপারেশনের সেম উল্টাটা, 1 ইউজ করা হয় সেট করার জন্য, 0 ইউজ করা হয় প্রিজার্ভ করার জন্য। সো আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমরা আসলে কিভাবে করতে পারি। তো চলেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা যদি একটু এক্সাম্পলটা দেখার চেষ্টা করি, যে ক্লিয়ার দ্য সাইন বিট অফ এএল। এএল মানে কি, একটা যে রেজিস্টার আছে এ, তার লয়ার, তাই না? এএল আছে লয়ার, এ হচ্ছে পুরাটাই, এ এক্স মানে হচ্ছে 16 বিট, আর এএল যদি আমরা ধরি তাহলে হচ্ছে তার 8 বিট, এ এইচ এর হচ্ছে তার 8 বিট। হ্যাঁ, এইচ হচ্ছে তার 8 বিট। সো এল মানে কি, আমার হচ্ছে লয়ার সাইডে হচ্ছে 8 বিটের সাইন বিটটাকে চেঞ্জ করতে হবে, সাইন বিটটাকে চেঞ্জ, হোয়াইল দ্য লিভিং দ্য আদার বিটস আনচেঞ্জ। তার মানে আমার কার মাধ্যমে করতে হবে, এন্ড অপারেশনের মাধ্যমে আমরা করতে পারি। চলেন আমরা আসলে এটা কিভাবে করতে পারি এই ম্যাথটাকে, সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করে থাকি। তো চলেন, ধরেন আমার কাছে 8টা বিট আছে এরকম। তো এখন আমাকে কি বলছে, ক্লিয়ার দ্য সাইন বিট। সাইন বিট কোনটাকে বলে, সাইন বিট বলে সেটাকেই যেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটকে সাইন বিট বলে। তার মানে আমার 8 নাম্বার বিট কত, এটা হচ্ছে 0 1 2 3 7। তার মানে 7, এই যে এই বিটটা 8টা বিটের মধ্যে এটা তো 0 থেকে শুরু হয়, তার মানে এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার বেসিক্যালি সাইন বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট সাইন বিট। এইটাকে আমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে বলছে। দেখেন, ক্লিয়ার দ্য সাইন বিট অফ এএল। এএল মানে কি, 8টা লয়ার অর্ডারের 0 থেকে 8,
হয় লিভিং দ্য আদার বিট আনচেঞ্জ, তারপর লিভিং দ্য আদার বিট আনচেঞ্জ। তো আমরা এই যে এখানে রুলস বুক থেকে কি পড়ছি, 0 কি ক্লিয়ার করে দেয় আর 1 মার্কস কি করে প্রিজার্ভ করে থাকে, তাই না? সো প্রিজার্ভ যদি করতে চাই তাহলে আমার কি করতে হবে, 0 করে দিব, কি ক্লিয়ার করে দিব, মোস্ট সিগনিফিকেন্ট বিটকে 0 করে দিলাম, আর বাকি যে বিট গুলো আছে আনচেঞ্জ অবস্থায় থাকবে সেগুলোকে 1 দ্বারা কি করব, রিপ্লেস করে দিব। তাহলে কি হবে, 1 দ্বারা আমার রিপ্লেস হয়ে যাবে। এখন আমি যদি এটাকে রিপ্লেস করে দিই, অপারেশনটা চালাই, তাহলে এটার আউটপুট কি হয়, লেটস সে আউটপুট তাহলে কি হবে। স্যার আউটপুট কি হবে, এখানে আমার কি অপারেশন চলবে, এন্ড অপারেশন চলবে, বলছি এন্ড দিয়ে ক্লিয়ার করব। তার মানে আমার এখানে কি হবে, 0 and 1 কে যদি করি তাহলে কি আসবে বলেন তো, 0 আসবে। তারপরে 0 0 and 1 কে 0, তারপরে শূন্য 0, আর 1 1 কে এন্ড করলে কি হবে, 1 1 আসবে, তাই না? এন্ড আমরা যদি আবার আবার যাই তাহলে এখন কি আসবে, 0 and 1 কে করলে 1 কি হবে, আগে 1 আছে তো একটা, তাহলে তো 1 আসার কথা। কোথায় 1 আছে, ও সরি স্যার, ঠিক আছে স্যার। 0, তারপরে এটা কি আসবে, 0 1 কে করলে কি হবে, 0 0, তারপরে 0 0, তারপরে 0 0 আসবে। ওকে ফাইন। সো তাহলে মানে আমরা কিন্তু এখানে দেখেন, চলেন দেখতে পাইলাম কি, যে এই কি বলেছে, আমার কোশ্চেনটা ছিল কি ক্লিয়ার দ্য সাইন বিট, তার মানে আমরা সাইন বিটকে ক্লিয়ার করলাম কি 0 দ্বারা, আর বাকিটাকে আনচেঞ্জ করার জন্য আমার মার্কসে কি রাখতে হবে, 1 রাখতে হবে। তাহলে আমার আসলে আলটিমেটলি এখন ক্লিয়ার হয়ে গেছে। দ্যাটস মিন এই ভ্যালুটাকে আমরা আসলে যদি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার বেসিক্যালি এই ভ্যালুটাকে আমি যদি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার এই ভ্যালুটা আসতেছে কি 7f। কারণ আমরা কি জানি, এই যে 7f, এই যে এইটুকু কত, 4 টেবিলকে যদি কনভার্ট করেন 7 না, এটা জি স্যার 7 7, আর 4টা 1 মানে কত f, তাই না? F 7f x এ আমি কি করলাম, হেক্সাতে কনভার্ট দিলাম। তার মানে দ্যাট ইজ মিন অ্যানসার তো হচ্ছে 7f এইটা। ইয়েস, এই 4টা 1 মানে কত, 15 না, 15 মানে কত f না? জি স্যার। স্যার তাহলে আমার নিচেরটা যে বাই করছি ওইটা তো এক্সামে পে করা লাগবে না স্যার? Just- অবশ্যই বের করা লাগবে, এটা আপনাকে দেখাইতে হবে না যে সেম ই করতেছেন আপনি। জি স্যার। ওকে, সো এই দেখেন 7f, দ্যাট মিনস হচ্ছে কোন একটা অপারেশন আমি সেটা যদি এইটা যদি একটা বলছে, যদি বাইনারি, এটা একটা एग्जांपल আমি দেখালাম আপনাদের। সো এখানে দ্যাটস মিন কোন একটা ইসের সাথে যদি আমরা কোন একটা এএল এর মোস্ট সিগনিফিকেন্ট বিট অথবা সাইন বিট কে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা কিন্তু এইটাও एग्जांपल একটা দেওয়া আছে এখানে, হ্যাঁ। আমরা এখানে আরেকটা एग्जांपल আমি দেখাইলাম, যদি করতে চাই তাহলে আমার কি 7f8 কে যদি আমরা এন্ড করি, তাহলেই কিন্তু আমার আসলে কি হয়ে যাবে, ফার্স্ট বিটটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এবং বাকি বিটগুলো অ্যাজ ইট ইজ সেমই থেকে যাবে আমার। ক্লিয়ার স্যার সবাই? আপনি যদি একটু Yes, sir. খেয়াল করে দেখেন, আমার এই যে এইটা আর এইটা কিন্তু সেম রয়ে গেছে, এক্সেপ্ট এই বিট। এটা কি বুঝতেছেন? সাইন বিটে চেঞ্জ হয়েছে, বাকি কিন্তু আমার সেমই রয়ে গেছে। খেয়াল করে দেখেছেন? এই পর্যন্ত যদি আপনি একটু দেখেন, আমার এই পর্যন্ত কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। তার মানে আমার কি করা লাগছে, কোন একটা এএল এর যদি মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে আমাকে চেঞ্জ করতে হয়, আর সাইন বিটটাকে যদি ক্লিয়ার করতে হয়, তাহলে আমার 7fh মানে 7f হেক্সাডেসিমাল ভ্যালুকে যদি আমি এন্ড করি, তাহলেই আমি আসলে আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো। ক্লিয়ার সবাই? আমরা ম্যাথটা কি বুঝতে পারছি? আপনার যদি আরেকটা ম্যাথ দেওয়া হয় করতে পারবেন? ওকে, সো তাহলে চলেন আমরা একটু আরেকটা আপনাদেরকে ম্যাথ দেই, এই ম্যাথটা একটু করার চেষ্টা করেন তো দেখি। এইটা একটু করবেন, এটা কত, এটা আমাকে করবেন, হ্যাঁ, এটা 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 একটু করে দেখাবেন, ঠিক আছে?
করে আমাকে গ্রুপে পাঠাবেন। স্যার সব শূন্য আছে। তাহলে আপনারা ম্যাথ কি বুঝলেন বলেন? সব শূন্য কেন আসবে রে বাবা? স্যার আমার ভুল হয়েছিল স্যার, হ্যাঁ, কই দিতেছি আমার স্যার। এই বিটটাকে কি করতে হবে? ক্লিয়ার করে দিছি, বাকি বিটগুলোকে প্রিজার্ভ রাখছি। তাহলে কি জিরো, সবগুলোকে 1 করে দিছি। তাহলে এখন কি হবে? এন্ড করলে 0 হবে, জি তারপরে কি স্যার। হবে? 0 হবে। জি 1 1 এন্ড করলে 1 হবে, তারপরে কি হবে? 0 1 কে এন্ড করলে 0 হবে, স্পেস দিলাম। 1 1 কে করলে 1, 1 ওয়ান 0 কে করলে 0, 0 0 1। ওয়ান। জি স্যার। আমার এই পর্যন্ত বিট ম্যাচ করছে? জি স্যার। হ্যাঁ, এটা কে পাঠাইছেন? একদম উল্টো, রিভার্স, মানে কমপ্লিমেন্ট করে ফেলছেন, তাই না? ওকে, ম্যাথ বুঝতে পারছে এখন সবাই? জি স্যার। ওকে ফাইন। তার মানে আমরা কিন্তু এখন যদি আপনাকে আরেকটা ম্যাথ দেওয়া হয়, এটা বলছে হ্যাঁ, ক্লাস চলতেছে। হ্যাঁ। আবার যদি আরেকটা ম্যাথ দেয়, এটা তো বলছে যে ফার্স্ট সাইন বিটকে বলছে। আপনাকে একটা ম্যাথ দিলাম, এরকম এরকম বলছে, ধরেন একটা ম্যাথ 1 1, এরকম ম্যাথ। এই ম্যাথটাকে বলছে যে আপনার ম্যাথের কোশ্চেন হচ্ছে যে ক্লিয়ার এমএসবি and LSB and unchanged চেঞ্জ বানান ভুল করতেছি, unchanged all other bit। অ্যান্সার কি হবে বলেন? কোশ্চেনটা কি বলছে? স্যার ক্লিয়ার 0 এমএসবি 1। and LSB and unchanged all other bit, এটা হচ্ছে আপনার দেওয়া আছে। এখন আপনি তাহলে অ্যান্সারটা কিভাবে করবেন বলেন? কেউ করতে পারবেন? এইটার ম্যাথের সলিউশন করেন তো, আমি ওয়েট করতেছি। আচ্ছা, একজন মেবি পাঠিয়েছেন, আমি দেখতে পেলাম, মোস্ট প্রবাবলি তার অ্যান্সারটা সঠিক হয়েছে, বাট বাকিরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে ওকে, কিভাবে করলাম? অন্য কেউ একজন যদি আমাকে একটু এক্সপ্লেন করতেন যে এইভাবে হয়েছে, যিনি বললেন যে বুঝতে পেরেছি। দুইজন পাঠিয়েছেন, দুজনের অ্যান্সার কারেক্ট, বাট আমাকে বাকিরা একটু বলবেন যে বুঝতে পারছি যে এইভাবে স্যার, হয়েছে। স্যার, যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমরা মানে ইয়েটা নিছি, কমপ্লিমেন্টটা নিছি, নেওয়ার পর হচ্ছে দুইটাকে এন্ড করছি, দেন যেটা বাইর করে হচ্ছে তার মানে আমাদের আমাকে বলেছে ক্লিয়ার দ্য এমএসবি বিট এন্ড এলএসবি, LSD। জি স্যার। তাহলে আমার কাজ কি?
এমএসবি কোনটা? এই যেটা, বাকিগুলো 1 1 1 1 1, আর এলএসবি কোনটা? লিস্ট বাকি এটাকে ক্লিয়ার করতে বলছে, তাহলে আমি ওই দুইটা বিটকে 0 করে দিলাম এন্ড বাকিগুলোকে 1 করে দিলাম। ভেরি সিম্পল, ক্লিয়ার? এখন কি এগুলোকে আমি ওই করব, এন্ড অপারেশন চালাবো, ক্লিয়ার করতে যেহেতু বলছে, তাহলে আমার কাজ কি হবে? এটার ভ্যালু হবে কি 0, এটার ভ্যালু কি হবে 0, এটা কি হবে 1 1, তারপরে কি হবে 1 1 0 0। তাহলে দেখেন আমার এই যে এই পর্যন্ত ম্যাচ করতেছে কিনা, ভ্যালু ম্যাচ করছে। ক্লিয়ার করার পরে জি স্যার। ওকে, লেটস সে অ্যানাদার এক্সাম্পল। লেটস সে স্যার, আপনাকে বললো কি, বলেন। স্যার এখানে তো আনচেঞ্জড রাখতে বলছে আর আদার বিট গুলো। হ্যাঁ, আনচেঞ্জিত রাখলাম। আনচেঞ্জ মানে স্যার, কি? স্যার এই যে চেঞ্জ করা এইগুলোকে, যাবে না এরকম আর কি। হ্যাঁ এইগুলোকে আমার আর কি, হচ্ছে আপনি স্যার স্যার নিচে জিরোর হচ্ছে ওখানে আপনি যে 1 দিছেন। 1 লিখে ফেলছেন, এমএসবি পয়েন্টটা 1 লিখে ফেলছেন। উপরে এটা 0 হবে। জি জি স্যার। স্যার, এইটা এটা 0 স্যার হবে। এটা এমএসবি এর পরেরটা 0 হবে আর এলএসবি এর আগেরটাও 0 হবে। কেন 0 হবে আমাকে একটু বলেন তো। স্যার আনচেঞ্জড অল আদার বিট মানে জাস্ট এমএসবি এন্ড এলএসবি টা চেঞ্জ করতে বলছে, তারপরে আর গুলো আনচেঞ্জড রাখতে বলা হয়েছে। জি স্যার। হ্যাঁ, তো এখন কি হয়েছে? স্যার স্যার আপনি পরের মানে বিট এমএসপি পরের বিটটা শূন্য হবে, কারণ আমার তো এমএসপি আর এলএসপি টা মানে চেঞ্জ হবে, বাকিগুলো তো আনচেঞ্জ। তাহলে হচ্ছে শূন্য তো স্যার এখানে চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে? স্যার স্যার আমার ধারণা আছে 10111101। স্যার নিচে আমি যদি এমএসবি চেঞ্জ করি তাহলে হচ্ছে 1 এর জায়গায় শূন্য, দেন হচ্ছে এলএসবি চেঞ্জ করলে 1 এর জায়গায় শূন্য, কিন্তু স্যার আমাদের যে পরবর্তী নেক্সট শূন্যটা আছে ওইটা হচ্ছে 1 হয়ে গেছে। এটা তো 1 হওয়ার কথা না। স্যার আমি কনফিউজ নাকি আপনারা কনফিউজড আমি জানি না। আমার একটু অ্যান্সারটা একটু দেখার চেষ্টা করেন, নট শিওর, আমি নট ক্লিয়ার। হ্যাঁ, একটু যদি খেয়াল করে দেখেন, আমার এইটা হচ্ছে ডেস্টিনেশন, ওকে? এটা যদি আমার ডেস্টিনেশন হয়, আমাকে বলছে কি এমএসবি এই বিটটাকে আর এই বিটটাকে ক্লিয়ার করে দিতে বলছে, ওকে? জি স্যার। তাহলে এই বিটটা 0 করলাম আর এই বিটটা 0 করলাম, আর বাকি সবগুলোকে আনচেঞ্জ মানে কিপ, তার মানে কি 1 1 1 দিয়ে রাখলাম, ওকে? জি স্যার। স্যার যদি করে সবগুলো 1 1 দিয়ে রাখলে তো স্যার চেঞ্জই হয়ে গেল। হ্যাঁ, স্যার সবগুলো 1 1 যদি দিয়ে রাখি তবে তো স্যার চেঞ্জই হয়ে গেল, কারণ আমাদের যেটা হচ্ছে প্রথমে এটা মানে সোর্স যাই বলে সেখানে তো স্যার 1011 স্যার প্রথমেই এটা। আপনাকে কে বলেছে যে সবগুলো 1? এটা কিপ করছে আমার স্লাইডে, রুলস আমি একটু আগে কি পড়াইলাম আপনাদের তাহলে স্যার? না স্যার রুল সেটটা বুঝছি, বাট এখানে আনচেঞ্জ রাখতে বলা হয়েছে ওইটা স্যার একটু। আনচেঞ্জ মানে প্রিজার্ভ রাখতে বলছে, তাহলে আপনাদের 1 মার্কস বিট কি করবে? করসপন্ডিং ডিস্টেন্স প্রিজার্ভ করে রাখবে, সেটা বলছে না? তাহলে আপনি জি যদি স্যার। আমি একটু আগে যে আপনাকে শিখাইলাম, তাহলে তাহলে কি শিখাইলাম যে ক্লিয়ারটা এমএস বিট আর এটা আনচেঞ্জ আলাদা বিট। আনচেঞ্জ যদি আর মানে কি এই পার্টটা তো আমি আনচেঞ্জ রাখতে বলছি, প্রিজার্ভ করে রাখতে বলছি। স্যার যদি চেঞ্জই না করি তাহলে 1 এর পর যে জিরোটা ওইখানে তো স্যার জিরোই হওয়ার কথা নিচে, মানে এমএসবিটা চেঞ্জ করার পর তারপরের যে বিটটা সেটা তো স্যার জিরোই থাকার কথা, বাট আমরা 1 ওখানে চেঞ্জ করে ফেলছি, এটা আর কি সমস্যা। হ্যাঁ স্যার, এমএসবির পরের যে 1টা আমরা এখানে দিছি আর কি। হ্যাঁ এখানে এখানে হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা তো স্যার উপরে জিরো আছে তো, তবে স্যার নিচেরটা 1 দিলে তো স্যার চেঞ্জ হয়ে গেল না বিটটা। আরে বাবা, কোশ্চেন বুঝেন আর কতক্ষণ। তাহলে আপনি কি ক্লাসে ছিলেন? জি স্যার। এতক্ষণ ক্লাসে থাকলে আমার রুলস কি ছিল যে যে যেটা ক্লিয়ার করতে বলবে, বাকি ক্লিয়ার যেটা করতে বললো সেটা আমি কি 0 করে দিব ওই বিটটাকে, আর বাকি বিটগুলোকে আমি 1 করে দেবো, প্রিজার্ভ করে রাখবো। জি স্যার। তাহলে প্রিজার্ভে 1 দিব না বাকিগুলোকে? জি স্যার। বাকিগুলোকে যদি 1 দেই, এখন যদি এন্ড অপারেশন চালাই তাহলে 1 আর 0 মিলে কি হয়? 0 0 1 মিলে কি হয়? 0 না স্যার 1 1 মিলে এইটা 1 তো 1 1।
একটু খেয়াল এটা করে তো দেখেন, স্যার আপনি এই যে এখানে যে ম্যাথে দিয়েছেন আমি ক্লিয়ার দেখি নাই। যদি এটাতে আমি যদি যাই, এই যে এই ম্যাথে যদি যাই, তাহলে দেখেন তো যে এই ম্যাথের ওই যে 110 110 0011 011 ঠিকই তো আছে। ঠিক আছে স্যার। আপনার এই পার্টটা কি আছে, এই পার্টটা আনচেঞ্জ আছে, এই ম্যাথ করার পরে এই পার্টটা আনচেঞ্জ আছে ক্লিয়ার করার পরে। জি স্যার। এমএসবি এন্ড এলএসবি ক্লিয়ার করে দেওয়ার পর আমার এই পার্টটা কি আনচেঞ্জ আছে কিনা সেটা বলেন। আনচেঞ্জ। তাহলে স্যার জি স্যার, বুঝতে পারছি এখন। ওকে, আমি আরেকটা ম্যাথ দিই, আরেকটা ম্যাথ করেন। আপনাকে যদি বলা হলো একটা ভ্যালু দেওয়া হয়েছে এরকম, এরকম একটা ভ্যালু দেওয়া হয়েছে এবং আপনাকে বলা হয়েছে ক্লিয়ার দ্য ফোর্থ বিট, ওকে, এন্ড অল আদার আনচেঞ্জ। ঠিক আছে, এখন এটা করেন তো দেখি, কেউ বলেন কত হবে। আমার অ্যান্সার কিন্তু এই যে এই পার্টের ভ্যালুটা লাগবে, যেখানে ভ্যালু কত হয় সেটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, হেক্সে লিখবেন। স্যার এটা কি ডান পাশ থেকে চান নাকি বাম পাশ থেকে? এটাই তো আপনার ম্যাথ দিয়েছি করতে স্যার, এটাই তো বোঝা যাবে যে আপনি এতক্ষণ ক্লাসে ছিলেন কি ক্লাসে ছিলেন না। স্যার যিনি ম্যাথ গুলো পাঠান একটু বাবা সোজা করে পাঠান। আপনার এই অ্যান্সারটা আমি কোন দিক থেকে ধরবো? 1 লিখছেন, এই দিক থেকে লিখবো না ওই দিক থেকে ধরবো? কোন দিক থেকে ধরবো? সরি স্যার, ও ছবি তুলতে ভুলে গেছি। অ্যান্সার ভুল, এটা অ্যান্সার ভুল, এটা এটা অ্যান্সার কারেক্ট, সিএম এর অ্যান্সার কারেক্ট। স্যার আমি তো লেফট রাইট থেকে ধরলাম, কারণ স্যার এলএসবি থেকে ধরবো না। এই যে অ্যান্সার কারেক্ট, এই অ্যান্সার ভুল। হ্যাঁ, স্যার এটা স্যার আমি ইয়ে থেকে ধরবো না স্যার, লেফট থেকে, সরি রাইট থেকে ধরবো না। রাইট থেকে ধরলেও তো ভুল হয়েছে স্যার আপনারটা। স্যার 1 2 4 নম্বর বিট তো স্যার শূন্য, ক্লিয়ার করলাম। একটু আগেও ম্যাথে বলে দিলাম যে এখানে আপনাদেরকে স্পষ্ট আমি বলে দিয়েছি যে আমার এটা হচ্ছে 0 নাম্বার বিট, এটা হচ্ছে আমার 1 নাম্বার বিট, এটা 2 নাম্বার বিট, এটা 3 নাম্বার বিট, এটা 4। ও সরি স্যার, ঠিক আছে স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে এখন আমার স্যার, কি ঠিক আছে। বাকিগুলোকে কিপ, তাই না? আনচেঞ্জ, অল আদার আনচেঞ্জ, তাহলে কি এই যেটা 0 হবে, তাই তো? জি স্যার। এন্ড বাকিগুলো 1 1 1 1। ঠিক আছে, এখন যদি আমি করি তাহলে কি হবে? আমি তো এই যে এখানে কিবোর্ডে লিখতে হয় এর জন্য আমি লেফট রাইট লিখতেছি, বাট অ্যাকচুয়ালি করা লাগবে এই দিক থেকে আপনার ম্যাথ, এই যে এই পাশ থেকে আসতে হবে। সো এটা কি হবে? 1 1 করলে 1 1 1 করলে 1 0 1 করলে 0 0, তারপরে 1 1 1 0 0 0। তাহলে দেখেন এখন মিলছে। যদিও চেঞ্জ বুঝতেছেন না, কারণ কি এটা 0 ছিল বিদায় সেম সেমই রয়ে গেছে, বাট এটা যদি 1 থাকতো তাহলে কি হয়ে যেত? আপনি আসলে চেঞ্জটা এখানে 0 জায়গায় 1 এর জায়গায় 0 পাইতেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা কিন্তু একটা ম্যাথ দেখলাম, খুবই ইন্টারেস্টিং, সহজ ম্যাথ না? বুঝলে খুবই সহজ ম্যাথ। তার মানে আমরা কিন্তু দেখতে পেলাম যে এন্ড অপারেশনের থ্রুতে কোন একটা স্পেসিফিক বিটকে যদি আমরা ক্লিয়ার করতে চাই আর প্রিজার্ভ করতে চাই, তাহলে 0 দ্বারা আমরা আসলে মার্কসকে ক্লিয়ার করে দেই এন্ড 1 মার্কস দ্বারা আমরা আসলে প্রিজার্ভ করি। সেম যদি আপনাকে আরেকটা ম্যাথ দেওয়া হয় অর ইনস্ট্রাকশন, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আমাকে কিছু বলছেন? নীলা মিউট করো। ও সরি স্যার, আপনার আনমিউট হয়ে গেছে স্যার। ওকে, তাহলে আমরা তো এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এন্ড অপারেশনের থ্রুতে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি আর প্রিজার্ভ করতে পারি। সেম আমরা যদি অর অপারেশন চালাই তাহলে অরে কি 1 দ্বারা হতেছে এই হবে, তাহলে আমাকে যদি অর করতে হয় অরে কি হবে?
প্রিজার্ভ করতে চলে, এখন ধরেন ওরে কি সেট এন্ড প্রিজার্ভ করি, তাই না? সেট এন্ড প্রিজার্ভ, তার মানে আমার কি কাজ হবে বলেন তো? এখন আপনাকে যদি বলা হয় যে এমএসবি তে একটা দেওয়া আছে এরকম, লেটস সে এরকম দেওয়া আছে, ওকে, এইটাকে আপনাকে বলা হলো যে হচ্ছে সেট, আর আপনাকে যদি বলা হয় এটাকে সিম্পলি যে সাইন বিটটাকে চেঞ্জ করার মধ্যে সেট বলা হলো, সেট ফোর্থ বিট। হ্যাঁ, তাহলে আপনি এটা কিভাবে করবেন? অর সেট মানে কি? অর তাহলে এখন কিভাবে করবেন বলেন? সবগুলা শূন্য থাকবে আর সেট যেটা ওইটা 1 হবে। ইয়েস, তাহলে করি, তাহলে কি হবে বলেন তো? ফোর্থ নাম্বার বিট বলছে না সেট করতে, সে যে ফোর্থ নাম্বার বিটে ম্যাচ করতে বলছে, তার মানে কি বাকিগুলো কি হবে? প্রিজার্ভ করতে গেলে 0 0 0 1, তারপর স্পেসটা কি হবে? 0 0 0 0, তাই না? এটা কি বুঝতেছি? এখন আমি যদি ম্যাথ করি তাহলে কি হবে? 1 1 0 1 1 1 0 0, তাই তো? তাহলে দেখেন এই যে সেট করতে পারছে ফোর্থ বিটে, আমি সেট করে ফেলছি ফোর্থ বিটে। ক্লিয়ার সবাই? ওকে, সো আমার মনে হয় সবাই পেরে যাওয়ার কথা। দ্যাটস মিন আপনি এখানে একটু দেখেন, আমি আর এখন আর ম্যাথ মানে ইন ডিপতে যাচ্ছি না। হোপসো সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে ইউ ক্যান আস্ক মি এনি টাইম অর কাউন্সেলিং টাইমে আসতে পারেন। সো এখানে এন্ডে আমি যদি LS7FH করি তাহলে ইজিলি করতে পারি। সেম হিয়ার, এখানে দেখেন একটা ম্যাথ দেওয়া আছে যে একটা ভ্যালু দেওয়া আছে লিস্ট সিগনিফিকেন্ট মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে করতে, দ্যাটস মিন কি ফার্স্ট বিটটাকে দেওয়া। সো আর একটা ভ্যালু দেওয়া আছে চেঞ্জ দ্য সাইন বিট অফ দ্য dx, dx x যখন থাকে তখন আমার এটা কত বিটের হবে বলেন তো? AL, these are the lower are 8, that's 8 bit and 8 bit, আর dx মানে কত বিট? 16 বিট। ক্লিয়ার? তার মানে x জোর দ্বারা আমরা কি কমপ্লিমেন্ট করতে পারি, তার মানে ফার্স্ট বিটটাকে আমরা যদি চেঞ্জ করে দেই তাহলে তো আমার কমপ্লিমেন্ট হয়ে গেল। চেঞ্জ দ্য সাইন বিট অফ দ্য dx, তার মানে কি 16 বিট। তা আমি সিম্পলি যেটা পড়তে পারি সেটা হচ্ছে 80h থাকে, আর 16টা বিটের জন্য এটার জন্য 4টা হয়, মানে হচ্ছে এখানে আমি যদি ধরি এই 80 যেটা সেটা হচ্ছে প্রথম 8টা চেঞ্জ, পরেরটা এন্ড দেন 8, এটার জন্য পরের 8টার জন্য আসে। সো সিম্পলি 16 বিটের একই নিয়ম, 16 বিট 8 বিটের জন্য একই নিয়ম। সো আরেকটা জিনিস এখানে ম্যাথে দেওয়া আছে যেটা হচ্ছে কনভার্টিং দ্য আস্কি ডিজিট টু এ নাম্বার। সো যেটা হয় অ্যাকচুয়ালি আস্কি নাম্বার এন্ড ডিজিট আমি যদি বলতে চাই 30, দেখেন বলছে যে 5, লেটস সে আপনি কিবোর্ডে 5 প্রেস করছেন, এই কিবোর্ডে 5 প্রেস যেটা করছেন এটাকে আপনি অ্যাকচুয়ালি আস্কি থেকে কিভাবে নাম্বারে কনভার্ট হয় এটা বেসিক্যালি 30h দ্বারা বোঝায়, সাবট্রাকশন ফ্রম দ্য 30h। তার মানে AL এ আপনার ভ্যালু পড়েছে 5 এন্ড এটার সাথে সাবট্রাক্ট যদি 30h করেন মানে হেক্সা, দ্যাটস মিন অ্যাকচুয়ালি 30h মানে হচ্ছে আপনার 0, 31h মানে হচ্ছে আপনার 1। আমরা যদি একটু এসে দেখতে চাই, এই যেখানে দেওয়া আছে আজকে কোড 0 to 9, আর বেসিক্যালি কি 30h মানে 0, 39 মানে হচ্ছে, আর ক্যাপিটাল A মানে কত 41h। এটা কি সবাই জানেন তো নাকি? আজকে কোড হেক্স যদি দেখতে চাই, সো যদি আমি এই লিস্টে একটু দেখি তাহলে কিন্তু আমি ইজিলি আসলে দেখতে পারবো এই যে লিস্টে থেকে। I'm not sure it is clear or not, মেবি একটা ক্লিয়ার ইমেজ দেখাইলে আরো ভালো হয়। এখন মেবি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, I'm not 0। এখানে আজকের ভ্যালুটার এটা স্লাইডটা আজকের টেবিল, এই যেখানে যদি আপনারা একটু দেখতে চান তাহলে বেসিক্যালি হেক্সাডেসিমাল ভ্যালু যদি দেখেন তাহলে আপনি নরমালি যদি ডেসিমাল ভ্যালু দেখতে চান তাহলে আমরা 30 এ গিয়ে 1 আই জি
তারপর আমি দেখাতে পারতেছি না। 41 কই, 41 এর 29 না, টেবিল এইটাতে দেখা যাচ্ছে না। বাট অ্যাকচুয়ালি যেটা হয়, আমি একটু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি আজকে মানে 30 এবং 41 হচ্ছে আপনি ক্যাপিটাল এ পাবেন। সো ইউজুয়ালি আমাদের যেটা হয় যে আমরা আসলে ভ্যালু যেগুলো স্টোর করি সেগুলো কম্পিউটার আজকি ভ্যালু হিসাবে যায়। সো আরেকটা এখানে ম্যাথ দেওয়া আছে, যেটা হচ্ছে উই ক্যান অলসো দ্য এন্ড অপারেশন ক্লিয়ার দ্য হাই 4 বিটস অফ দ্য এল। তার মানে হচ্ছে তার সাথে যদি আমরা এন্ড অপারেশন করি 4OF, তার মানে আপনি যে কোনো কোনো কিছু যদি 0OF মানে কত, 0OF মানে কি বলেন তো? 0OF মানে কি? এফ মানে কত, এটা না? এই ভ্যালুটার যদি আপনি কি করেন, যে কোনো কিছুর যদি আপনি ধরেন একটা সিম্পল লেটস সে আপনার কাছে 111 আছে, 100 আছে, এই দুইটা যদি এন্ড অপারেশন চালান তাহলে কি আসবে বলেন? 000 and then 1000। তার মানে কি ফার্স্ট 4 বিটকে যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে তার সাথে আপনি কি এই যে 0 মানে হচ্ছে 0 and f মানে কি চারটা 1 কে যদি আপনি এন্ড অপারেশন করেন তাহলে প্রথম চারটা বিট কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এন্ড সেম আপনি যদি সাবট্রাক্ট করেন, সাবট্রাক্ট a এলে 30h কে যদি সাবট্রাক্ট করেন তাহলে আপনি কি পেয়ে যাবেন, অ্যাকচুয়াল ডিজিট মানে বাইনারি সরি অ্যাকচুয়াল ডেসিমেল নাম্বারটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার স্যার সবাই? আমরা কি সবাই ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। ওকে, সো তাহলে আমরা কিন্তু কনভার্টিং আজকে পর্যন্ত আজকে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা আসলে রোটেশনে চলে যাব। হ্যাঁ, আজকে কি আরো আছে স্যার? না আজকে এই পর্যন্তই স্যার, আর নেই। স্যার একটু স্যার কুইজ নিয়ে কথা ছিল স্যার। স্যার কুইজ নিয়ে কোনো কথা নেই, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। কুইজ আমাদের ফার্স্ট ক্লাসে হওয়ার কথা ছিল, আমরা সেকেন্ড ক্লাসে কুইজ নিচ্ছি। স্যার একটা দিন পরে দিই স্যার, কালকে না যে পরশু দিন দিই স্যার। স্যার আপনার এই উইকে আর কোনো ক্লাস নাই, অন্য কোনো সময় নেওয়ার সুযোগও নেই, ঠিক আছে? স্যার রুম সিলেক্ট করে দিব স্যার। আর একটা যে ইস্যু স্যার হচ্ছে এই যে স্যার রুম 2 দিন সিলেক্ট ধরে করার বিগত কোনো সুযোগ নেই, রুম স্যার সিলেক্ট করার কোনো আদার টাইমে আমি ক্লাস নিতে পারতেছি না। হ্যাঁ স্যার এই যে বিগত কয়েকদিন ধরে স্যার প্রচুর বৃষ্টিপাতে স্যার ঢাকার অবস্থা পুরো জলাবদ্ধতা অবস্থা স্যার, ট্রান্সপোর্টেশনের খুবই স্যার একটা ডিজাস্টার সিচুয়েশন স্যার, স্যার। আমরা প্রতিদিন অফিস যাই, আপনারা যে ট্রান্সপোর্ট ইউজ করেন যারা এমপ্লয়ি সবাই সেম ট্রান্সপোর্টটা ইউজ করে স্যার, ঠিক আছে স্যার? জি স্যার। স্যার একটা দিন একটু সময় দিতে ইফ আই ক্যান গো দেন ইউ ক্যান গো, কারণ উই আর ইউজিং দ্য সেম ট্রান্সপোর্ট স্যার। ক্লিয়ার স্যার? ঠিক আছে স্যার। স্যার একটা দিন একটু সময় দিলে স্যার, যেহেতু আজকে স্যার এটা মিডের আগে ডিসাইডেড যে আমরা কুইজ নিব, ফার্স্ট ক্লাসে মিডের পরের ফার্স্ট ক্লাসেই কুইজ নিব, বাট আপনারা আসেন নাই, এর জন্য আমি নিচ্ছি। কারণ আমাদের 3টা কুইজ নিতে হবে, আপনাকে বুঝতে হবে যে 3টা কুইজের সময় থাকা লাগবে, তাই না? আমরা অন্য মানে স্যার আমরা রুম সিলেক্ট করে রাখলে স্যার ওই দিন আইতে এবারে আমি ক্লাসের টাইমে বাইরে কিছু করতে পারবো না, প্লিজ ওই সময়টা আমার কাছে নেই। হ্যাঁ, যদি থাকতো কখনো বলতে হতো না। হ্যাঁ স্যার। স্যার কাইন্ডলি স্লাইডটা একটু গ্রুপে দিয়ে দিন। জি স্যার, শিওর দিয়ে দিব, ডোন্ট ওরি। আমাদের টপিক কি, যে টপিক মিডের টপিক বলা ছিল। স্যার মিডের ফুল সিলেবাস জি স্যার, স্যার একটু কমাই দিলে 1504 1008 স্যার 1504 দিয়েছি, 1145 Yes, sir. 1191 ইয়েস স্যার।
1246 1327 1363 প্রেজেন্ট স্যার 1377 1385 1436 প্রেজেন্ট স্যার 1566 1671 1699 1797 Yes, sir. 1886 012 প্রেজেন্ট স্যার 071 প্রেজেন্ট স্যার 096 213 232 Yes, sir. 644 780 ইয়েস স্যার দিয়েছি, সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছি। হ্যাঁ, স্যার আমাদের মিডের খাতা কি দেখেছিলেন? মিডের খাতা দেখতেছিলাম, শেষ হয় নাই, হইলে দেখিয়ে দিব। হ্যাঁ, জানিয়ে দিব নেক্সট কুইজের ভিতরে। সেকেন্ড কুইজ যেদিন নিব সেদিন মিড টার্ম দেখাই দিব খাতা, ঠিক আছে? সেকেন্ড আমাদের স্যার একটা কথা আছে, আমাদের ক্লাস হচ্ছে একটা ওভারল্যাপ হয়ে যায়। এই ক্ষেত্রে স্যার কিভাবে কি করে যদি স্যার ওই দিনে আমাদের কুইজের দিন অন্তত ওভারল্যাপ হওয়ার কথা না। হ্যাঁ, কুইজের দিন কুইজটা দিতে হবে।